যশোরের যশ খেজুরের রস এই সুখ্যাতি যেমন আছে যশোরের জিআই পণ্য অর্থাৎ ভৌগোলিক নির্দেশক যে পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের খেজুর গুড়। এবং এই খেজুর গুড়ের যে সুনাম এবং খেজুর গুড়ের বাজার সম্প্রসারণ করার জন্য 2022 সাল থেকে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর গুড়ের মেলার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এবারও উপজেলা পরিষদ চত্বরে কিন্তু খেজুর গুড়ের মেলা হচ্ছে। এই মেলায় চৌগাছা উপজেলার 11টি ইউনিয়নের যারা গাছি আছেন সেই গাছিরা তাদের উৎপাদিত খেজুর গুড় এবং পাটালি নিয়ে এখানে হাজির হয়েছেন, এখানে স্টল দিয়েছেন। এই স্টলের মাধ্যমে যারা ক্রেতা আছেন বিভিন্ন স্থান থেকে যারা খেজুর গুড় কিনতে চান তারা এসে খেজুর গুড় কিনছেন। এবং এখানে যারা গাছি আছেন তারা বলছেন যে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে, যে কারণে গুড়ের উৎপাদনও কমছে, কিন্তু এটির খেজুর গুড়ের প্রতি মানুষের যে আগ্রহ সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ প্রতি বছর এই যে মেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে খেজুর গুড় নিয়ে যে প্রচারণা হচ্ছে তার কারণে মানুষের মধ্যে খেজুর গুড়ের প্রতি একটি আগ্রহ বাড়ছে, যে কারণেই যারা উৎপাদন করছেন তাদের মধ্যে তারা বলছেন যে আগের তুলনায় এখন কিন্তু খেজুর গুড়ের দাম অনেকটা বেড়েছে এবং তারা যে ন্যায্য দাম সেটি পাচ্ছেন। আমরা কথা বলছিলাম এখানকার কয়েকজন গাছির সঙ্গে, তাদের অনেকেই বলছেন যে এখন পুরোদমে শীত পড়ছে এবং এই শীতের মধ্যে গুড়ের চেয়ে মূলত রসের চাহিদাটা বেশি। অনেক গাছি বলছেন যে রস যেহেতু জ্বালিয়ে একটি প্রক্রিয়াজাত করে তারপরে গুড় তৈরি করতে হয়, সেক্ষেত্রে রস বিক্রি করে তারা লাভবান বেশি হচ্ছেন। এখন পুরোদমে যেহেতু শীত, এই শীতের মৌসুমে রসের চাহিদা যেটি জিরান রস বা খাঁটি রস যেটি বলা হয় সেই রসের প্রতি মানুষের একটি আগ্রহ তৈরি হয়েছে। তারা 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত একটি ভাঁড় বা একটি পাত্র যেটি বলা হয় সেই ভাঁড় এক ভাঁড় রস তারা বিক্রি করছেন। একই সঙ্গে এই রস জ্বালিয়ে যে গুড় হচ্ছে, গুড় থেকে পাটালি তৈরি করা হচ্ছে, সেই পাটালিও বিক্রি হচ্ছে। এই 3 দিনের মেলায় তারা এখানে এই গুড় প্রদর্শন করছেন, বিক্রি করছেন এবং অনেকে অর্ডারও নিচ্ছেন। 96 সাল থেকে আমি গাছ কাটি। আমার ধরো 10 কান থেকে 12 কান রস হয়, আর 10 কান 12 কান জ্বালালে 1 কান গুড় হয়, 10 কান জ্বালালে 12টা জ্বালালে 1 কান গুড় হয়। সেই গুড় ধরো বেশি আমার অনেক লাভবান হয়। মেলা এসে অনেক সুবিধা দেখার সুন্দর, খুব ভালো লাগছে আমার। গুড় আমি বেশি রস বিক্রি হয়ে যাচ্ছে বেশি, আমাদের ওখানে অন্য গাছই খুব কম, গুড় বেশি তৈরি করতে পারছি না, রস বিক্রি করছি বেশি। গাছ আমি কাটছি 30 বছর ধরে প্রায়, কিন্তু আমার গাছ অনেকগুলো গাছ ছিল, এখন আমার গাছ কম হয়ে গেছে, এখন আমি 20-25টা মতো গাছ কাটছি। আল্লাহর রহমতে এই যে 3 বছরে মেলা পড়েছে, এই 3 বছরে যে দাম পাচ্ছি তা সুন্দর দাম পাচ্ছি। তো এই যে মেলা এটি উদ্বোধন করলেন যশোরের জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম। এটি 3 দিন চলবে। এই খেজুর গুড়কে কেন্দ্র করে নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। আমরা চাই যে এই তরুণ প্রজন্ম তারা শিক্ষিত হয়ে তারা এক একজন উদ্যোক্তা তৈরি হবে। এই খেজুর গুড় এবং খেজুর গুড়ের তৈরি বিভিন্ন রকমের পণ্য, এটা উদ্যোক্তা তৈরির একটা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম, সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনগুলোতে আমরা নতুন করে কর্মসংস্থান তৈরি করতে চাই, তরুণ উদ্যোক্তাদেরকে আমরা আকৃষ্ট করতে চাই, তরুণ প্রজন্মকে এইটাকে আমাদের এই পেশায় কীভাবে আরও ভালোভাবে সম্পৃক্ত করা যায়, আধুনিকভাবে সবকে সম্পৃক্ত করা যায়, সেইভাবে আমরা গুড় যেমন যশোরের ঐতিহ্য, আমাদের এই চৌগাছার গুড় মেলা এখন চৌগাছার ঐতিহ্য হয়ে গেছে। তাই মেলার লক্ষ্য উদ্দেশ্য বলতে গেলে আগে একরকম ছিল, এখন আরেক রকম। এখন মেলাটাই আমাদের একটা মানে জীবনের অংশ হয়ে গেছে চৌগাছার পাশে, সেজন্য মেলাটা আমরা করবই। যেটা সবসময় আমাদের লক্ষ্য থাকে যে আমাদের গাছিদেরকে প্রমোট করা, তারা যেন তাদের গুড়গুলো এই মেলায় তাদের অনেক অনেক বেচাকেনা হয়, এবং শুধু বেচাকেনা হয় না, যে এখান থেকে তারা অনেক অর্ডার পায়। যে এই শিল্পটাকে নিয়ে যদি সরকার কাজ করে এবং আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য, মানে গুড় শিল্পটাকে বাঁচিয়ে রাখা, আমাদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা। এই প্রোগ্রাম করার কারণে, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করার কারণে আমাদেরকে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে, এর জন্য আমরা হ্যাপি হয়েছি। আমরা অনেক খুশি থাকতে চাই, এরপরের জন্য আরও ভালো ভালো উত্তরোত্তর বৃদ্ধি পাই।
এই গুড়ের মেলা থেকে সারা বাংলাদেশের জন্য এখান থেকে ভালো নির্ভেজাল গুড় ছড়াই দিতে পারে এই মেলার মাধ্যমে আমরা এটা প্রত্যাশা করি। 3 দিনের কুইজ প্রতিযোগিতা আছে, পিঠা উৎসব আছে, লাঠি খেলার আয়োজন করা হয়েছে। তাহলে শুধু গাছি নয়, গাছি ছাড়াও যারা খেজুর গুড় কিনতে চান, খেজুর গুড় পছন্দ করেন, তারা কিন্তু অনেকে এখানে এসেছেন এবং তারা গুড় ক্রয় করছেন। গাছিদের মধ্যে আমরা বেশিরভাগই দেখেছি যারা বয়স্ক অর্থাৎ সিনিয়র সিটিজেন, এছাড়াও কিছু কিছু যারা নতুন উদ্যোক্তা হিসেবে এবং গাছিদের প্রজন্ম হিসেবে যারা, তারা অনেকেই গাছের রস সংগ্রহ বা গাছ গুড় তৈরির যে প্রক্রিয়া সেটি তারা করছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে চৌগাছা উপজেলায় যারা গাছি আছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে এবং এই গাছিদের নিয়ে কিন্তু সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 11টি ইউনিয়নে 11টি যে সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং এই সমবায় সমিতির মাধ্যমে গাছিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, উপকরণ দেওয়া হচ্ছে এবং যাতে এই গাছিরা তাদের উৎপাদিত গুড়ের ন্যায্য মূল্য পান সেটি তারা নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি এখানে আমরা দেখছি। এই মানে যশোরের যে চৌগাছার খেজুর গুড়ের মেলা সেটি প্রাণবন্ত হয়ে উঠেছে এবং আগামী যে 3 দিনের মেলা সেই মেলায় এখানে গুড়ের যেমন বিক্রি হবে তেমনি অনেকে প্রি অর্ডার নিচ্ছেন।